আফটারনুন পরিবার। দেখো পুরো পাগলি হয়েছে, পাগলি। রাত্রে চুল বেঁধেছিলাম দু সাইডে দুটো, ওই রকমই আছে। আর এখন বাজে পুরোপুরি 12টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল সকাল থেকে, ওই জন্য আমি ব্লগটা শুরু করিনি, যে না আগে হাতের কাজটা সেরে নিই তারপর। তো সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো দেখছি কাজে বেশি আসেনি। তার মধ্যে আমার বড় 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছে। আজকে অনেকটা মানে আজকে কাজের চাপ আছে। তারপর আস্তে আস্তে বিকাল 4টে বাজবে। তো তারপর উঠে দেখছি যে পিসি আসেনি কাজে, কি করব এবার, তাড়াহুড়ো লেগে যায়। আগের থেকে জানতে পারলে কি তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে রাখা যায় বা আগে সেরে রাখা যায়। যাই হোক, তো চলো এক পদ রান্না হয়েও গেছে, একটু বাকি আছে, তোমাদের দেখায় দাঁড়ো। এই দেখো এখানে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ যে তরকারি আছে, এইমাত্র নামালাম, এখানে ধোয়া বেরাচ্ছে। আর এখানে হচ্ছে ছোলার ডালের ধোকা করেছি, পিস পিস করে কেটে রেখেছি, করে বাড়িতেই করেছি। এবার এটা ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে জল গরম বসিয়েছি মামামের জন্য, কারণ রোদের তো সেরকম তাপ নেই যে ওকে সেই জল দিয়ে স্নান করাবো, জল তো গরম হচ্ছে না। তো যাই হোক, বক করবো না, রান্নাটা সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখ মা মেয়েতে বসে আছে দুপুরবেলা, এখন বাজে 2টো। মাথা খারাপ হয়ে গেছে। রান্না বান্না সেরে স্নান করে পুজো দিলাম। তো পুজো দেওয়ার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, পুজো দিতে ভাত হয়ে যাবে। তো বাবা পুজো দিয়ে উঠে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে, ভাতও হয়নি, কী করব। এবার আমার ইন্ডাকশান ছিল, আমার কাছে 2টো ইন্ডাকশান আছে, 2টো ইন্ডাকশানই বন্ধ, মানে একটা তো চলছেই না পুরো বন্ধ, আর একটা দেখছি চলছে 2 মিনিট তারপর বন্ধ হয়ে যাচ্ছে। তো কী করব, তারপর গ্যাস তো আস্তে আস্তে সে সন্ধ্যে 6টা বাজিয়ে ফোন করেছিলাম। তো কী করব, ভাত কালকে রাত্রে আমি খাইনি, যেটুকু ভাত আছে আমার আর আমার বরের অল্প অল্প করে হয়ে যাবে। তো ভাবলাম যে মনাকে তো আর ওই বাসি ভাত খাওয়ানো, আমি না খেয়েও ভাত খাওয়াতে পারতাম, কিন্তু ওকে তো আর বাসি ভাত খাওয়াতে পারবো না। তো ওই জন্য বৌদিকে ফোন করলাম যে একটু মনার জন্য অল্প একটু ভাত দিয়ে যাও, এই ভাতটা দিয়ে যাবে। ভাবলিস তরকারি সব হয়ে গেছিলো, ওই জন্য বসে আছি। আমার বৌদি আসলে ওকে খাওয়াবো। মাম আমার সামনে বাড়ি পুজো দেখলো, নারায়ণ পুজো, আমাকে যেতে বলেছিল, আমি বললাম যাবো স্নান করে উঠে। এই ঝামেলায় পড়ে আছে এখন, যাবো, মেয়েটাকে খাইনি তারপর যাবো। পুজো তো হয়ে গেল, এইমাত্র পুজো হলো, এখন 2টো বাজে, এইমাত্র পুজো শেষ হলো। ভেবেছিলাম যে পুজোর মধ্যে যাবো, হলো না। যাই হোক, পরে যাবো, প্রসাদ নিয়ে আসবো। চলো পরে আসছি। এখন বাজে দেখো ঘড়িতে ঠিক 3:30, আর আমার বরমশাই এইমাত্র বাড়িতে আসলো। বেরিয়েছিল সকাল, তখন কটা বাজে, আমার চোখ মুখ দেখেছো কতটা খারাপ, ডার্ক সার্কেল পড়ে গেছে। তার কারণ হচ্ছে পিরিয়ডস হবে, আমার পিরিয়ডস হওয়ার আগে 10-12 দিন আগে থেকে এইরকম ডার্ক সার্কেল পড়ে যায় ডিপ করে। তো যাই হোক, তো সকালে 7:30টায় বেরিয়েছে, এতক্ষণে আসলো। তো কাজে বেরিয়েছিল, আজকে অনেকটা দূরে যেতে হয়েছিল কাজে। তো কালকে আমার সাথে ঝগড়া হয়েছে, ঠিক আছে, দোষটা ওরই, ঝগড়া করেছি মানে কথাই বলিনি, আমি কালকে থেকে কথা বলিনি। আর আমি ঠিক করেছি যতদিন না দোষটা ঠিক করবে আমি কথা বলবো না। তো মানে কথা বলবো না মানে যেটুকু একসাথে থাকলে দরকার, যে খেতে বসো বা খেতে দিচ্ছে এইটুকু। তো রাগ করে আছে বলে আমার জন্য যে 2টো জিনিস খেতে ভালোবাসে নিয়ে এসেছি, আর হচ্ছে আমার ক্যাডবেরি নিয়ে এসেছে। এদিকে আমি যোগা করছি, ঠিক আছে, আর এগুলো যদি মুখের সামনে এনে দেয় না খেয়ে থাকা যায় বলো, খারাপ। দেখো ক্যাডবেরি এনে দিয়েছে, আর এখানে পেস্ট্রি আছে, চকলেট পেস্ট্রি আছে।
ঘেটে গেছে, মানে বাইকে হ্যান্ডেলটায় ঝুলিয়ে নিয়ে এসেছিলো তো, একটু উপরে ক্রিমটা একটু ঘেটে গেছে। মেয়ের জন্যও ক্যাডবে নিয়ে এসছে, বাবারে মেয়ে আগে, এটাই হওয়া উচিত। দুষ্টুকে দেখছো, এই দেখো নোংরা খাচ্ছে, দেখো। সোনা মশাই ধরেছে তোকে তো, হ্যাঁ মশাই ধরেছে, তুই দেখ ঘরে আয়, মশাই ধরেছে কিন্তু। আবার না 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 বকবো বকবো। এই যে আমার বরটা রেডি হয়ে বেরোবে, আর দেখো আমার মেয়ে ওর পিছন পিছন ঘুরছে। প্রত্যেক দিন একই, ওর বাবা রেডি হলে মেয়ে পিছন পিছন ঘুরবে। তোমরা শুধু দেখো আমার জিনিসগুলো কিভাবে কি পরিমাণ নষ্ট করে, দেখো ওই দেখো নিচে আরো পড়ে আছে জিনিসগুলো, দেখেছো? কানের, এই দেখো এখানে কানের কিছু টুকরো, এখানে ওই যে খাটের নিচ, ওই দেখো। আমার জিনিসগুলো এইভাবেই নষ্ট হয়, একটা ভালো কানের নেই। আর আমি এখন সেইভাবে দাম দিয়ে কিছু জিনিস কিনিও না, কারণ সে তো নষ্ট করবেই। তো এই জন্য যতদিন না একটু বড় হচ্ছে সেভাবে জিনিস কেনাই যাবে না, কারণ ও তো নষ্ট করে দেবে না, পয়সাগুলো তো শুধু যাবে। এখন বাজে ঘড়িতে ঠিক 9:45, 9টা বাজলে ভাত বসাবো। ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমাই নাই। চলো পরে আসছি।